আমার কাছে ব্যক্তিগতভাবে আজকে মানে আজকে যে ঘটনাটা ঘটলো যেটা আমাদের জানা নাই কিন্তু আপাতত মনে হচ্ছে যে স্বাক্ষর নিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে, কেউ দিবে কেউ দিবে না এইরকম হচ্ছে, আমরা জানি না। কারণ সিয়ানি বোধহয় স্বাক্ষরের ডেট বোধহয় 17 তারিখ না, তো 17 তারিখ কিন্তু অপেক্ষা করতে হবে যদি চূড়ান্ত জানতে চাই, তাইলে হয়তো আমরা 17 তারিখের পরে জানতে চাবো। কিন্তু আজকে যদি এই পর্যন্ত আমি যাই হিসাব করি তাহলে আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরে আমরা যে জায়গাটায় ছিলাম আমার কাছে মনে হয় আমাদের কোনো পরিবর্তন হয় নাই, মানে এই একই জায়গায় পড়ে আছি। কেননা সংস্কার কমিশন হইল কয়টা, 8টা না 12টা, 11টা, তো 11টা তারা তাদের ওপিনিয়ন দিল, এই সব কিছু মিলে এগুলাকে একত্র করে নিয়ে কিন্তু আমরা ফেব্রুয়ারি থেকে সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশন বসলো, এই তো ছিল বিষয়টা। সেখানে জুলাই সনদ আসছে, জুলাই সনদ বাস্তবায়ন কেমনে করবে, আবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে গণভোট। বিষয়টা কেমন হচ্ছে তাইলে দেখেন আপনি এখন পর্যন্ত জাস্ট ইনকমপ্লিট, এখন এই মুহূর্ত পর্যন্ত যদি স্বাক্ষরের জটিলতা থাকে জাস্ট ইনকমপ্লিট, তাহলে আমার কাছে মনে হয় আমরা 5 তারিখে যেখানে ছিলাম 5ই আগস্ট ঠিক সেই জায়গাটা আছি, মাঝখানে শুধু সরকার বদল হয়েছে আর গোলাগুলিটা যদি বলি বা মিছিল জটলা বোধহয় সেইটা আপাতত বন্ধ হয়েছে। তাহলে এই যে জুলাই সনদে যে বিষয়গুলোতে দলগুলো ঐক্যমত হলো সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাই আমি বলতেছি, এখন মনে করেন একটা নির্বাচনের ট্রেন্ড চলছে, মেইন তো ট্রেন্ডটা নির্বাচনী, কিন্তু আমাদের সামনে কি শুধুই নির্বাচন কথাটা আছে যে জাস্ট আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যাচ্ছি? এই নির্বাচনী ট্রেনের মধ্যে কতগুলো জিনিস আছে, পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি সহ 13-14টা দল নিষিদ্ধকরণ, সংস্কার, বিচার, এইগুলা করতে হবে, তারপরে জুলাই সনদের বাস্তবায়ন, তার সাথে আবার গণভোট। আপনি কিন্তু সবগুলো নিয়ে রওনা দিচ্ছে নির্বাচনী ট্রেনটা। এখন যদি শুধু নির্বাচন পর্যন্ত আপনি পৌঁছাইতে চান ফেব্রুয়ারিতে, এগুলো তো ছুঁড়ে ফেলতে হবে। আপনি যেমন আপনি একটা জায়গায় যাচ্ছেন, আমি আপনাকে পা ধরে টানতেছি, আপনি পাটা ছুটেলেন তো হাত ধরে টানতেছি, হাত ছুটেলেন তো চুল ধরে টানতেছি, কিন্তু এতগুলো বোঝা নিয়ে শুধুই তো নির্বাচন নিয়ে দৌড় দিচ্ছে না ট্রেন। না শুধু নির্বাচন, প্রত্যেকটা ট্রেনই আমার মনে হয় আলাদা, কিছুটা কানেক্টেড আছে, যেমন সংস্কারের সাথে প্যারালাল ধরতে পারেন, একসাথে না ধরেন যে নির্বাচনের ট্রেনের সাথে এগুলো প্যারালাল চলতেছে, এগুলোকে তো থামাইতে হবে। এগুলো থামাইলে আপনার নির্বাচনের ট্রেনটা স্মুথলি নির্বাচন পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি এগুলো না থামানো যায় তাহলে আমার মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে যাওয়ার পথটা মসৃণ নয়। ওকে, তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে যেটা শুরুতে বলেছিলাম, জামাতের নায়েবে আমির যে মন্তব্যটি করেছেন আমরা তাওয়া গরম করছি, এটা সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, সরকারের জন্য তাওয়া গরম করছে। তাহলে কি আসলে সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য সরকারের বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে? একদিকে নির্বাচনের ঘোষণা, কি দাবি করলে কি পিআরের দাবি এখানে আছে, এখন সেগুলো তো সেই দাবিগুলো তো তারা মাঠে রাখছে। যেমন আমি ওই যে কেউ বলেন যে আমার কথা, আমি কিন্তু ভাই ইম্পার্শিয়াল কথা বলি। এই যে আজকে জামাত পিআর চাচ্ছে, হ্যাঁ, জামাত কি আপনি মনে করেন দেশটারে ভালোবাসে চাইতেছে? না, পিআর পদ্ধতিতে লাভ হবে কি তার? সে 30, 35, 40টা সিট পাবে পিআর পদ্ধতি হইলে, আর পিআর পদ্ধতি ছাড়া হলে সে 3-4টা সিট পাইতে পারে। তাইলে সে যে পিআর পদ্ধতি চাচ্ছে এটা দেশকে ভালোবেসে না, জনগণকে ভালোবেসে নয়, রাষ্ট্রকে ভালোবেসে নয়। আপনার কথাটা বোঝার চেষ্টা করেন। মানুষ মনে করে যে আমি পক্ষে বিপক্ষে বলি, নো। আবার বিএনপি যে পিআর চাচ্ছে না, কেন চাচ্ছে না? পিআর পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে তার 2/3 মেজরিটি নিশ্চিত, আর পিআর পদ্ধতি যদি হয় তার সিট হবে 135 থেকে 40। আপনি বলছেন যে দুটি দলই আসলে তাদের স্বার্থের জন্য দেখছে। জুলাই সনদ চায় না, এই নায়ের স্কোপটা রাখা কি আসলে জুলাইয়ের চেতনার পরিপন্থী না? না তো এটা হ্যাঁ বা না, হ্যাঁ বা না, তো নায়ের স্কোপ তো থাকছে। নায়ের স্কোপটা আসতেছে, আলাপটা আসতেছে কেন? যেহেতু এখানে নোট অফ ডিসেন্টও আছে। যদি সবাই স্বাক্ষর করে ফেলতো ঐক্যমত্যে হিসেবে তো সব বিষয় নিয়ে, তাহলে তার কোনো কথা ছিল না। যেহেতু এখানে পার্থক্য আসে, তারপর তাহলে না জয়যুক্ত হলে আপনারা কি করবেন বা কি হবে? সেটা তো আরেক প্রশ্ন। সেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, লেটস টক অ্যাবাউট ইট। আপনি যে আমাকে প্রশ্ন করেন সেটার উত্তর আমি দিচ্ছি। যদি না জয়যুক্ত হয় তাহলে তো যারা গণভোট চায় না তাদের পক্ষেই গেল। সমস্যাটা কোথায়? না যদি হয়, আমি যেমন গণভোট চাই না মনে করেন, এখন আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কর্মী সমর্থক বা আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা কি চাইবে? প্রথমটার উত্তর আগে নেন। কি এখন বলছেন আওয়ামী লীগ যারা সমর্থক তারা কি চাইবে কিনা? তাদের চাওয়ার কোনো কারণ নাই। তাহলে তো নাই ভোট দেওয়ার জন্য তারা সেটা আপনি বুঝবেন কেমনে? তাহলে তো আপনি কোন দিকে যাচ্ছেন?
যারা গণভোট চাচ্ছি না, আমি ফর এক্সাম্পল আমি গণভোট চাচ্ছি না আর আওয়ামী লীগ গণভোটের বিরুদ্ধে দিবে, তাহলে তো আমাদের দুইজনের চাওয়াটা অভিন্ন হয়ে গেল না? সেটা কি যুক্তিযুক্ত? মানে আমি ঠিক ক্লিয়ার না আপনার কথা, আরেকবার আরেকটু বুঝিয়ে বলুন। আমি গণভোট চাচ্ছি না, মনে করেন এখন গণভোট আমি চাচ্ছি না, আর আপনি বলতেছেন যে আওয়ামী লীগ গণভোটের বিপক্ষে ভোট দিবে। না, আপনি গণভোটে আমাদের যেতেই কেন হচ্ছে? গণভোটে যেখানে যাচ্ছেন, গণভোটে এটা নিয়ে আমি বিতর্ক করব না, এই কারণে ইয়েস এন্ড নো এর একটা স্কোপ থাকছে, সেটাই আমি গণভোটের বিতর্কে এখন কেন যাব না, যেহেতু গণভোটে ফাইনালি সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য আসছে। সুতরাং আপনি যদি এখন বলি গণভোটে যাব না, এতে কি আসে যায়? এটার ইম্প্যাক্টটা কি? না, আমরা তারপরে কথা বলতেই পারি, তারপরে আমরা ডিসকাস করলে আমাদের মানুষ সচেতন হবে আসলে গণভোটটা কি। যদি আমরা আলাপ করলে হয়, তাহলে ওখানে কয়জন লোক যাচ্ছে গণভোটের পক্ষে বিপক্ষে? ধরেন যারা যাচ্ছে ওদের ভিতরে ধরি, ওখানে 40-45টা লোক আছে। এবার আসেন, মাসুদ ভাই বললো যে 30%-এর বেশি ভোট পড়ে না। এখন যদি গণভোটে দেওয়া হয়, আপনি ধরে নেন সব মূর্খ লোক ভোট দিতে বুঝে না, 10% লোক তো আছে যারা পইরা পইরা ভোট দিতে পারবে, তর্কের খাতিরে বলছি, পইরা পইরা ভোট দিতে পারবে। তো 12 কোটি লোকের 10% ভোটার যদি ধরেন, তাহলে 2,40,00,000 ভোট হয়। 2 কোটি না, যদি 50 লাখ লোকেও ভোট দেয়, ক্লিন করে একেবারে পইরা দফায় 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 পড়ে দিল, তারপরে রেজাল্ট যাই হোক, তাও তো আমরা বুঝতে পারবো যে অন্তত 50 লাখ বা 1 কোটি লোকে ভোট দিয়ে। আর এখন তো সিদ্ধান্ত হচ্ছে 40-45টা লোকের, 40-45টা লোকের সিদ্ধান্ত আপনি পুরো 18 কোটি লোকের উপরে পড়বে। তার চেয়ে আপনি যদি 1 কোটি লোকের ভোটও পাই, মন্দটা কি? অ্যাটলিস্ট 1 কোটি লোকের মাইন্ড তো বুঝলাম। মানুষের ভোটকে এখানে গুরুত্ব দিচ্ছেন, গণভোটের জন্য সাধারণ মানুষের মতকে গুরুত্ব দিচ্ছেন, সাউন্ডস গুড। কিন্তু অনেকে আবার বলে যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট আছে। আপনি বিষয়টা অন্য জায়গায় নিচ্ছেন। রাজনৈতিক দল যে ঐক্যমত্য হয়েছে গণভোটে, সুতরাং এখানে তো আর বিতর্ক নাই, এখান থেকে তো শিফট করতে পারবে না। আবার পারেও কেন জানেন? রাজনীতির ভাষা কতগুলো আছে বাংলাদেশে কমন, যার বয়স 53 বছর। 1 নম্বর, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। 2 নম্বর, রাজনীতিবিদরা, আমি নামটা বললাম না, তার হয়তো মাইন্ডে লাগতে পারে, সে একজন শিক্ষিত লোক, যে রাজনীতিতে 2 + 2 22 হয়, আর আমাদের মতো সাধারণ লোকের হিসাবে 2 + 2 4 হয়। সভ্য জগতের কোথায় আছে যে কোন দর্শনে 2 + 2 22 হয়? তাই রাজনীতিতে যদি 2 + 2 22 হইতে পারে, আর রাজনীতিতে যদি শেষ কথা বলতে কিছু না থাকতে পারে, তাইলে এরকম হইতেই পারে।